রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে আদালতে তোলা হয়েছে। সেখানে আছেন আমাদের প্রতিনিধি শাহরিয়ার মিম। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাহরিয়ার মিম, একটু বিস্তারিত জানাবেন, কয়দিনের রিমান্ড চাওয়া হয়েছে, সব মিলিয়ে জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি সিএমএম কোর্টে, এই রংপুর সিএমএম কোর্টে রয়েছি। এখানে আপনারা জানেন যে রংপুরে যে বহুল আলোচিত যে রংপুর জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক গণপতি স্যারের যে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় যে দুজনকে আসলে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ যে গ্রেপ্তার করেছে, সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাস, তাদেরকে কিন্তু এই সিএমএম কোর্টে তোলা হয়েছে। এই মুহূর্তে বিচারকের সামনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আপনাদেরকে আরেকটি তথ্য দিতে চাই, যারা বাদীপক্ষ রয়েছেন তারা কিন্তু রিমান্ড চাইছে। আসলে এই পুরো ঘটনাটি কি ঘটে যাচ্ছে বা কি হয়েছিল আরও জিজ্ঞাসাবাদ করা যেন হয়, এ সকল বিষয়ে কিন্তু ভিতরে কিন্তু আলাপচারিতা চলছে বলে কিন্তু আমি জানতে পেরেছি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এখন থেকে প্রায় 20 মিনিট আগে আসলে এই সিএমএম কোর্টে তাদেরকে প্রবেশ করানো হয়। তারা ভিতরে এখন আসলে তাদেরকে জেরাবাদ করা হচ্ছে বলে কিন্তু আমার কাছে তথ্য রয়েছে। এর আগে আসলে আপনাদেরকে জানাতে চাই যে আজকে কিন্তু দুপুর 12টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব সাহেব তিনি ব্রিফিং করেন। ব্রিফিং করে তিনি জানান যে মূলত আসলে এই যে গণপতি স্যারের বাসার ছাদে ইয়াবা সেবন করা অবস্থায় আসলে ধরা পড়ে এই সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাস। তার পরপরই কিন্তু মূলত একের পর এক প্রথমে গণপতি স্যার এবং তারপরে তার স্ত্রী, তারপরে তার কন্যা সন্তান এবং তারপরে তার যে ছোট্ট ছেলে সন্তানকে কিন্তু শ্বাসরোধ করে হত্যা করা হয়। এসব তথ্যই কিন্তু তিনি দিয়েছেন। তার পরপরই কিন্তু দুপুর 12টার পরে এই সংবাদ সম্মেলনে কিন্তু আমরা এইসব তথ্য জেনেছি। যদিও এই সংবাদ সম্মেলন পরবর্তী সোশ্যাল মিডিয়া সহ রংপুরে আসলে বিভিন্ন আসলে সমালোচনাও বইছে। তারা বলছেন যে শুধুমাত্র ইয়াবা সেবন করার জন্য 4 জনকে এভাবে হত্যা, অনেকেই আসলে বিশ্বাস করতে যাচ্ছেন না যে এখানে অন্য কোনো ঘটনা রয়েছে কিনা, অন্য কোনো ঘটনাকে এড়িয়ে ফেলা হয়েছে কিনা বা লুকানো হচ্ছে কিনা, এই সকল বিষয় নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিভিন্ন আলোচনা চলছে। তো যাই হোক, এখন কিন্তু কোর্টে এই সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসকে তোলা হয়েছে। কোর্টে আসলে কি এখানে আনুষ্ঠানিকতা হয়, কি সিদ্ধান্ত হয়, আমরা পরবর্তী সংবাদে আপনাদেরকে আবারও জানাবো। ধন্যবাদ।